জড় নয়, মৃত নয়, নয় অন্ধকারের খনিজ। তারা তো জীবন্ত প্রাণ, তারা এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত। ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছে সন্দিগ্ধ চোখ। স্বপ্ন ঘিরে রয়েছে তাদের, যদিও নগণ্য তারা তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছে মাটি, দেখেছে আলোর আনাগোনা, শিকড়ে তাদের তাই অরণ্যের বিশাল চেতনা। 25শে সেপ্টেম্বর যখন দিকে দিকে মায়ের আগমনের উৎসব শুরু হয়েছে, ঠিক তখনই কাঁচরাপাড়ায় চেতনা আয়োজন করল কচি কাচাদের জন্য পুজোর উপহার। প্রতি বছরের মতো এ বছরেও কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রায় 300 শিশুদের হাতে চেতনার সদস্যরা তুলে দিল পুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র। আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় এক টুকরো হাসি ছড়িয়ে দিল চেতনা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। বলবো বলতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজায় সবাই চায় যে একটু নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোই, কিন্তু সমাজের তো কিছু পিছিয়ে পড়া মানুষজনও থাকে। সেই পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই সংগঠন হচ্ছে চেতনা। আমাদের এটা হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে যারা সমাজের একদমই নিম্ন শ্রেণীর যারা মানুষ পিছিয়ে পড়া, তাদের জন্য আজকে আমাদের এই সংগঠন থেকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই বস্ত্রদান করা হলো। এর পাশাপাশি সারা বছর আপনাদের চেতনার পক্ষ থেকে কী করা? আমরা সারা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। যেমন আজকে এই বস্ত্রদানের পর আমাদের 21শে ডিসেম্বর একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এবং জানুয়ারি মাসে একটা কম্বল বিতরণ আমরা প্রত্যেক বছর করি, এবছরও সেরকম করার ইচ্ছা আছে। আজকে কতজনকে বস্ত্র বিতরণ করা? আমরা প্রায় 300 প্লাস লোককে আমরা বাচ্চাদের 1 বছর থেকে 15 বছরের মধ্যে বাচ্চাদেরকে আমরা জামা কাপড় তুলে দিই। আপনাদের চেতনার সাথে অংশগ্রহণ করতে চায় যারা শ্রমের মাধ্যমে বা অর্থের বিনিময়ে যারা অংশগ্রহণ করবে, তাদের কি বলবেন, কীভাবে যোগাযোগ করতে হবে? তাদের তো খুবই ধন্যবাদ। দেখুন, এই পাড়ায় আমাদের প্রচুর মানুষ আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সঙ্গে থাকে, এবং এদেশ বিদেশ থেকেও কিছু মানুষ আমাদের সবসময় যারা পাশে থাকছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া তো আমাদের এই সংগঠন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাদের সাহায্যকে আমি ধন্যবাদ জানাই, এবং তারা সারাটা বছরই আমাদের পাশে থাকে, এবং তাদেরকে নিয়েই আমাদের এই সংগঠন। নাম? আমার নাম কুশল অধিকারী, আমি চেতনার সদস্য। সংগঠনের সাথে যদি কেউ যুক্ত হতে চায়, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? আমাদের সংগঠনের সাথে কেউ যুক্ত হতে চাইলে প্রথম কথা, আমাদের চেতনা বলে একটি ফেসবুক পেজ আছে। আমি চাইবো যে আপনাদের এই পোর্টালের মাধ্যমে যদি আমাদের লিঙ্কটা একটু আপনারা শেয়ার করে দেন, তাহলে খুব ভালো হয়। আর আমাদের এই পেজের মধ্যে ব্যানারটার ছবি দেওয়া থাকবে, ওখানে ওই যোগাযোগ বলে যে 2টো নাম্বার আছে, আমাদের অরিন্দম দা আর আমাদের এই সুতীর্থ দা, এই দুজনের নাম্বার দেওয়া আছে। এদের সাথে যোগাযোগ করে নিলেও হবে, বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলেও হবে। আমরা এখনও ক্রাউড ফান্ডিংটা করি না, আমরা সবই ওই নিজেদের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে কালেকশন করছি। এখন আমরা ফেসবুকের মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি না, তবে পরিকল্পনা আছে আগামী দিনে যাতে ফান্ডিংটাকে আরও বড় পরিসরে করা যায়। এর পাশাপাশি এই পুজো চলে আসলো, যারা এসছিলেন, এবং পাশাপাশি সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে ওনারা 2020 সাল থেকে প্রত্যেক বছর যেভাবে আমাদের পাশে থাকছে, আমরা আশা করব আগামী দিনেও তারা এইভাবেই পাশে থাকবে, এবং আমরা আরও বেশি সংখ্যক মানুষদের কাছে যাতে পৌঁছে যেতে পারি। আপনার নাম? আমার নাম সৌরদীপ রায়, আমি চেতনার একজন সদস্য।